দোলের দিন সকালটা শুরু করলাম পরোটা আর আম দিয়ে আলু চচ্চড়ি বানিয়ে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দোল খেলতে। প্রথমে পাড়ায় দোল খেলা শুরু হলো। এই পুচকুটার আজকে প্রথম দোল ছিল, ও বেরিয়ে পড়েছিল সকলের সাথে খেলতে। তো আমরা তো প্রথমে আবির রং এইসব মেখে নিলাম। তারপরে পাড়ার আরও যত বাচ্চা ছিল সকলকে ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে এরা দুজন যমজ বোন, দেখেই হয়তো বুঝতে পারছো। দেন ওখান থেকে বেরিয়ে পড়লাম, দিদার কাছে গেলাম, কারণ ঘন্টুর সাথে খেলতে হবে তো। ঘন্টু আবার জিজ্ঞেস করছে মুখে কি লেগে আছে, মুখে তো রং লেগে আছে। এ আবার পিঠে ব্যাগের মধ্যে রং নিয়ে বেরিয়ে পড়েছিল। তারপরে দিদার সাথে একটু ভিডিও করে নিলাম এবং ঘন্টুর সাথে একটু খুনসুটি করে চলে গেলাম যেখানে সবথেকে বড় করে রং খেলা হয়, অর্থাৎ স্ট্যান্ডে। চন্দননগর স্ট্যান্ডে দোলের দিনকে আসে না, এরকম খুব কমজনই আছে। আর যারা পাড়ায় খেলে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি যেরকম এখানে এসে খেলতে খুবই ভালোবাসি। স্কুলের বন্ধুদের সাথে দেখা হয়, আরও অনেক চেনা পরিচিত মানুষজনের সাথে দেখা হয়, সকলে নির্বিশেষে খেলি রং। স্ট্যান্ডটা ক্রস করে চলে গেলাম শ্বশুরবাড়ি, ওখানেও তো রং খেলতে হবে। ওর চুলটা দেখেছো কি সুন্দর লাগছে, ওকে বললাম এই কালারটাই করিয়ে নে, বেশ ভালো লাগবে। তো যথারীতি পাড়ায় একটু রং খেলে বাড়িতে গিয়ে সকলের পায়ে আবির দিয়ে চলে এলাম স্ট্যান্ডে। ততক্ষণে ভূত হয়ে গেছি। আর এখানেই লাস্ট ডেস্টিনেশন ছিল, সব বন্ধুরা মিলে এনজয় করলাম এবং ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের দিনটা এরকমভাবেই কাটালাম।